তোর উপরে যদি ত্রুটি থাকে আমি আল্লাহ ভিতরের ওসিলায় উপরে ত্রুটিগুলো মাফ করে দেব। ভয় ভয় ওটা বাইরে থাকে না ভেতরে? কথা বলে না কেন? ভয় ভিতরে থাকে না বাইরে? নামাজ আমরা নামাজ আদায় করি, আসল নামাজ তো হয় আমাদের অন্তরে, আসল নামাজ তো আমরা পড়ি অন্তরে। বাহ্যিক রুকু সিজদা কিয়াম কিরাত এগুলো আমরা পড়ি তো বাহ্যিক, এগুলো হলো আমাদের বাহ্যিকটা বহিঃপ্রকাশ। ও নওজওয়ানেরা, যুবকেরা, জোহরের নামাজ আদায় করতে এসে যদি আসরের নিয়তে নামাজ আদায় করে, জোহরের নামাজ কি হয়েছে? এসছেন জোহরের নামাজ আদায় করতে আর আসরের নিয়ত করে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হবে তো? সেই তো নামাজ পড়লেন, অসুবিধা কি আছে? সেই 4 রাকাতই ঝেড়েছেন নিয়ত। ওই জন্য বুখারীর রিওয়ায়াতে প্রথম একটি হাদিস পেশ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই অন্তরের উপরে ডিপেন্ড করে সমস্ত কাজ। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, বড় 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 কালারফুল মসজিদ বানাবে, হাজি হবে, উমরাকারী হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া যাবে না। বিশ্বনবী কি বলছে? আল্লাহকে ভয় করে চলনেওয়ালা কি পাওয়া যাবে না? বলো বলো বলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, 4 ইমামের এক ইমাম, ইমামের ইমাম, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক হযরতে আল্লামা শাহ সুফি নোমান বিন সাবিত, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক, যিনি আল্লাহকে কতটা ভয় করেছিলেন, হযরতে বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। আল্লাহর ওলি হযরতে বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের দোকান ছিল। হুজুর কাপড়ের খরিদ্দারের কাছে কাপড় বেচলেন, একটা কাপড় বিক্রয় করলেন, খরিদ্দার অত্যন্ত ভালোবাসে, হুজুরকে মহব্বত করে, হুজুরের দোকান থেকে কাপড় ক্রয় করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে কাপড়টা স্ত্রী দেখলেন, কালার পছন্দ হয়েছে, লম্বা চওড়া সব পছন্দ হয়েছে, কিন্তু এই কাপড়ের ভিতরে একটা নালি ফোড় দেখা গিয়েছে। বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি দোকানে এসে দোকানদারের সামনে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোকানের সামনে এসে খরিদ্দার মুরিদ চিন্তা করছে, হুজুরকে যদি আমি কাপড়টা ফিরিয়ে দিই, হুজুর কষ্ট পেয়ে যাবে, মনে দুঃখ পেয়ে যাবে, কাপড়টা ফেরাবো কি ফেরাবো না, যদি না ফেরাই
ঘরের বিবির কাছে মন পাওয়া যাবে না। হুজুরকে যে কোনো প্রকারে কাপড়টা চেঞ্জ করতে বলি। হুজুর এই চিন্তা দিয়ে হুজুরের দোকানের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেবলা সালামের জবাব দিলেন, কি ব্যাপার বাবা, হাতে ওটা কি? হুজুর আপনার দোকান থেকে কাপড় ক্রয় করেছিলাম, এই কাপড়টা সব ভালো রয়েছে, কিন্তু এর নালি ফোড় ভিতরে দেখা দিয়েছে বলে আমার বিবি কাপড়টা নিলেন না। আমার বিবিকে বোঝানোর চেষ্টা করলাম, নিলেন না। হুজুর আপনি যদি আমার কাপড়টাকে চেঞ্জ করে দিতেন খুশি হতাম। এটা তো সিম্পল ব্যাপার না? ভাঙড়ের বাজারে এটা করেন না? করেন না? আমরাও করি। হুজুর মানে বিবি যা বলে যে তাই শোনে তা তো না। কবরের খবর মুর্দা জানে, কথা বলছেন এখানে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাপড়টা হাতে নিয়ে দোকানের সমস্ত কাপড়ের দিকে তাকিয়ে ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর ওলির কান্না দেখে হুজুরের মুরিদান কাঁদতে শুরু করলেন। হুজুরকে কষ্ট দিয়ে ফেললাম, হুজুরকে আঘাত দিয়ে ফেললাম, আমার নসিবে না জানি কি খারাপই আছে। এ নওজওয়ানেরা, বাগারাইট গ্রামের মুসলমানেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। হুজুরে কান্না থামে না, চোখ ভরা পানি হুজুরের দেখে মুরিদ সহ্য করতে পারেন না। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি কাপড়টা আর ফেরাতে হবে না। হুজুর ওই কাপড়টা আমাকে দিন, আমি আমার বিবিকে যে আলিয়াকে বোঝাবো, কাপড়টা তাকে আমি দিয়ে দেব। হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সইতে পারি না। এ নওজওয়ান যুবকেরা, বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় দোকানদারকে বলেছিলেন, খরিদ্দারকে বলেছিলেন, ও বাবা খরিদ্দার, তোমাকে আমি কাপড় ফিরিয়ে দেব, এই জন্য কাঁদি না। আমার দোকানে অনেকগুলো কাপড় রয়েছে, যা খুশি তুমি চেঞ্জ করে নিয়ে যেতে পারো, আমি তোমাকে কাপড়টা ফিরিয়ে দিতে আমার অসুবিধা নয়, চেঞ্জ করে দিতে অসুবিধা নয়। ও আল্লাহর বান্দা, আমি নুমান বিন সাবিত কাঁদি, আমি নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ জিকির করি, নবীর উপর দরুদ শরীফ পড়ি। ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার জমিনে বেঁচে রয়েছি, ইবাদত বান্দেগি যতটুকু পাচ্ছি করছি আল্লাহর সন্তুষ্টি চিত্তে। ময়দানের মাশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে বলে দেয়, ও আমার বান্দা নুমান বিন সাবিত, অমুক রাতের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ নয়, আমি সেদিনে আমার এই একটা রাতের ইবাদতটা কোথা থেকে চেঞ্জ করব? কে আমায় চেঞ্জ করে দেবে? আমার দোকানে অনেকগুলো কাপড় আছে, তোমাকে চেঞ্জ করে দেব, সমস্যা মিটে যাবে, কিন্তু আমি আবু হানিফা হাসরের মাঠে ময়দানের মাশরে এক রাতের ইবাদত যদি আল্লাহর পছন্দ না হয়ে যায়, আমি ওই রাতের ইবাদতটা কার কাছ থেকে চেঞ্জ করব? এই টেনশনে ভয়ে আমি আবু হানিফা কাঁদতেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভয় ভয় আলোচনা মাথায় ঢুকছে না। দুনিয়া জমিনেতে
আমরাও ভয় করছি বাবা, আল্লাহর ভয়ে নামাজ আদায় করছি, 5 ওয়াক্ত নামাজি, পারলে আবার একটু হজ করেও আসি, পারলে একটু উমরাও করে আসি, পারলে আবার দেখতে পাওয়া যায় আমরা পৃথিবীর জমিনে দান করি, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, ওয়াজ নসিহত করি, আল্লাহকে এমন ভয় করি, মানুষকে ঠকাতি কম করি না। কথা বলে না, এরকম সব চাঙ্গা প্লেয়ার আছে না? না, বাবা দাও দাও দাও, এতিম বাচ্চাদের দাও, এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চাদের জন্য দাও, এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চাদের জন্য দাও। হাজার হাজার টাকা তুললাম, লক্ষ লক্ষ টাকা তুললাম, আদতে আমার কাছে এতিম বাচ্চা 4 জন কি 5 জন কি 10 জন টাকা তুলেছি 20 জনার। ও বাবাজি, এটা কি মিথ্যার আশ্রয় নয়? কথা বলছেন না? আপনি বলছেন আল্লাহ রেজামান্দির জন্য করছে, আল্লাহ সন্তুষ্টের জন্য করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? মিথ্যা আল্লাহ সাপোর্ট করে? কথা বলছেন না কেন? আল্লাহর ওলি হযরত শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের পাশের গ্রামে হুজুরের বাড়ি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন একজন ন্যায় পরায়ণ আলেম ছিলেন, আলেমে দ্বীন আল্লাহওয়ালা ছিলেন। ও বাবাজি, আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন আদর্শ আমি একটু শুনেছিলাম, তাই আপনাদেরকে যে একটু বলতে চাই, তিনি জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যতটুকু শুনেছি, জীবনে কোনোদিন বাতিল ভণ্ডদের কোনোদিন আশ্রয় দেননি তিনি। এটাই তো আলেম। কথা বলছেন না? আমি আলেম সেজে ঘুরছি, সমাজের বুকে বিরাট হনু সাহেব হয়ে ঘুরছি, সমাজের ভিতরে আমি মহামাতব্বার হয়ে ঘুরছি, অথচ আমার ভক্ত নামাজ আদায় করে না, দাড়ি চেঁচে ঘোরে, ওপেনিং লটারি কাটে, সুদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কথা বলার আমার ক্ষমতা নাই। এখন যদি আমি শাহনাজ বলি আমি হক, শয়তান কি এটা বিশ্বাস করে? কথা বলছেন না কেন? হক মানুষের পাশে আবার বাতিল থাকে, হক মানুষের পাশে বাতিল থাকে। কথা বলছেন না কেন? রাত আসলেই তো দিন চলে যায় না? রাত দিন একসঙ্গে থাকে? কথা বলে না তো। রাত দিন একসঙ্গে দেখেছেন? দেখেছেন বাপ? দেখেছেন? রাত আসলে দিন পালায়, দিন আসলে রাত পালায়। আর আমার কাছে সব আছে, রাতও আছে, দিনও আছে। 1 নম্বর ও 2 নম্বর? কথা বলছেন না কেন? আমার কাছে রাতও আছে, দিনও আছে, তার মানে 1 নম্বর না 2 নম্বর? সমাজকে বিব্রত করছে, সমাজকে ভুল বার্তা দিয়ে, সমাজকে মেসেজ দিয়ে সেই দিকে নিয়ে যাচ্ছে যে দিকটা রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন। হুজুর কেবলার নীতি ছিল ঠিক ওই রকম, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। একবার জোরে বলবেন না? একটু জোরে বল না রে বাবা, আর একটু জোরে বলে। আল্লাহর নবী বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। ভিতরে ছিল কি? বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়। তুমি যেই হও না কেন, বাপ হও, মা হও, ভাই হও, বোন হও, আর বিবি হও, আর বাচ্চা হও, বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়। হাদিস আছে না নাই? কথা বলছেন না কেন?
আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হুজুর আমার হুজরার বাইরের পিঠটাতে বসে রয়েছে, তার মানে যেটাকে আমরা বারান্দা বলি বা ওসড়া বলি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন সময় রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে। মহিলাটার উচ্চতা একটু স্বাভাবিকের থেকে একটু খারাপ, একটু বেটে আমরা যাকে বলি, যাদের শর্ট আমরা বলি ছোট সাইজের, অর্থাৎ বেটে এইরকম একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখুন ওই মহিলাটা কতটা বেটে, ওই মহিলাটা কতটা সবল। আল্লাহ নবী চক্ষু মোবারক দুটো লাল হয়ে গেল। আল্লাহ নবী চক্ষু মোবারক দুটো লাল হয়ে গেল। হুজুর আমার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেলা ওই ব্যক্তির কাছে, মহিলার কাছে ক্ষমা চেয়ে এসো। যদি তুমি ক্ষমা না চাও আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটা তো অরিজিনালি বেটে, শর্ট ফিগারের, আমি সেটাই তো বলেছি। আল্লাহ নবী বললেন, আয়েশা এই কথাটা কি ওই মহিলাটার সামনে যে বলতে পারো? বলবেন না। অন্যায়ের সঙ্গে ত্রুটির সঙ্গে আপোষ নেই রাসূলের, হোক না সে বিবি। হুজুর উনি তো অরিজিনালি বেটে। এই ভাই, শর্ট ফিগারের মানুষ আছে না? না, তাদের দেখে এলাকার মানুষ কিছু কিছু আছে আবার শয়তানি করে তাদেরকে খেপায়, রাগায়, কথা আছে না? নাই। যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় তাকে নিয়ে আবার মস্করা করে, এক শ্রেণীর মানুষ আছে না? নাই। হারাম করবেন না। যে বিশ্বনবী হুজুর বললেন, আয়েশা এই বেলা তার কাছে যে ক্ষমা চাও। আল্লাহ নবী কলিজার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কাঁদতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমি কোথায় পাবো, কোন জায়গায় পাবো আমি তো জানি না। রাস্তা দিয়ে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ রে বললেন, আয়েশা, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে রোনাজারি করো। যে ভুলটা আমি করেছি, যে ত্রুটিটা আমার হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন। আগামী দিনে ওই রকম কাজ আমার দ্বারা হবে না। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ লম্বা হোক কিংবা বেটে হোক, মোটা হোক কিংবা হালকা হোক, খোঁড়া হোক কিংবা ল্যাংড়া হোক, অন্ধ হোক কিংবা ভালো হোক, কোন মানুষকে দেখে মস্করা করা মানে আল্লাহর সৃষ্টিকে তাচ্ছিল্য করা। ও বিবি আয়েশা, সাবধান হয়ে যাও, এমন কাজ জীবনে কোনোদিন ঘটতে দিও না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভয় ভয় আছে, কথা বলছেন না কেন? আছে আমাদের ভেতরে সব নেই। নামাজ কালামাজ বলো। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি?
আমাদের কাছে নামাজ কালাম আছে বলো, বড় বড় মাদ্রাসা চালায়, কিন্তু পরকে দেখে চিমটি কাটি। এ খসলত আছে না? না, তোর 1 পয়সা দাম নেই, তো 1 পয়সা দাম নেই। যে কথাটা তার সামনে বলার ক্ষমতা নেই, সে কথাটা তোর পিছনে বলার অধিকার ইসলাম, রাইট তোর ইসলাম দেয়নি। মুসলিম সমাজ কেন ভঙ্গুর হয়ে যাচ্ছে? এর কারণ হলো এটাই। আমরা ভাবি সারাদিন পেচ্ছাপ করে পানি নেইনি, নামাজ পড়িনি তো কি হবে, গায়ে যদি আঁতর মেরে ঘুরি খারাপ কেউ বলবে না। কথা বলছেন না? সারাদিন নামাজ পড়িনি, ওযু করিনি, পেচ্ছাপ ফিরে পানি নেইনি, কুলুক নেইনি তো কি হবে, গায়ে দরবার আঁতর মেরে ঘুরবো, কেউ খারাপ বলবে না, বরঞ্চ প্রশংসা করবে, সত্যি ভাই এটা আঁতর মেখেছে। কথা বলছেন না কেন? আমাদের দশা ঠিক ওই রকম। আতরের খুশবু বের হয়, আতরের খুশবু বের হলেও ব্যক্তিটা পাক না পাক, এই জোরে বল না রে বাপ, ব্যক্তিটা না পাক, ওর দাম আছে। আমাদের জীবন জিন্দেগিটা ওই রকম করে ফেলছি। তাই আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে বলছি, ফিরে আসুন। যদি টাকা না থাকে, আতর যদি না কিনে গায়ে না মাখতে পারেন, গুনাহ হবে না। গায়ে যদি গোলাপ পানি না ছিটিয়ে মারতে পারেন, তাতে আপনার গুনাহ হবে না। ও মুসলমান, নতুন জামা যদি না পরতে পারো, তার জন্য গুনাহ হবে না। কিন্তু শরীরটা নাপাক অবস্থায় রেখে ছেঁড়া কাপড় পরে যদি ইজ্জত দেখাও বাবা, দামি কাপড় পরে যদি ইজ্জত দেখাও, ওটা কাবীরা গুনাহ হবে। কি গুনাহ? যে সমস্ত ঘরের নারীরা রাস্তায় ঘোরাফেরা করছে, এই নারীগুলো দামি দামি ড্রেস পরে আছে না কম দামি? বল না রে বাপ, সব টেনশনে পড়ে যাচ্ছে, ওয়াজ এরকম ঘুরতেছ কেন? এরা সবাই দামি দামি নতুন নতুন ড্রেস পরেছে, এরা দামি দামি নতুন লেবাস পরেছে। এরা অ্যাকচুয়াল পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ড্রেস পরে না, এরা সেজেছে নবীকে খুশি করার জন্য নয়, এরা সাজুগুজু করেছে নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, খরিদ্দার নিজের দিকে টানার জন্য। কথা বলে না, কথাটা খুব খারাপ লাগে, সানাস বললি বিরাট খারাপ লাগে। যে সমস্ত নারীরা রাস্তাঘাটে সেজে গুজে নতুন কাপড় পরিধান করে সেজে গুজে নিজেকে ফিটনেস করে যারা সমাজের বুকে বাজারে ঘোরাফেরা করে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাবে অনুযায়ী, ফতোয়ার কিতাব অনুযায়ী এই নারীগুলোকে বিনা হিসাবে জাহান্নামী করা হবে। এই নারীগুলো শুধু জাহান্নামায় যাবে না, একজন বিহায়া নারী আপন 4 জন পুরুষ যাবে জাহান্নামে, 4 জনের পেছনে এর সঙ্গে 4 জনকে জাহান্নামী করা হবে। একজন বিহায়া নারী কতটা ভাইরাস প্রকৃতির হয়, একজন বিহায়া নারী কতটা ডেঞ্জার প্রকৃতির হয়, আল্লাহ নবী জানিয়েছে একজন বিহায়া নারী বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী বড় ভাই যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী স্বামী যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর গর্ভে ধারণ করা ওর বড় ছেলেটা যাবে জাহান্নামায়। ও আমার মুরব্বিয়ান গণেরা, শরিয়ত বলে না মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও, মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও গুনাহ হয়ে যাবে। শরিয়ত বলে না, শরিয়ত বলে দামি হোক
কদামি গো, ওর লেবাসটা জানো ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সংজ্ঞা মানে দেখতে ভালো হলে ভালো নয়, ভালো তাকে বলা হয় না। ভালো হলো এটাই ভালো যেটা পড়লে গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়, অপরকে গুনাহ থেকে সেভ দেওয়া যায়। একবার জোরে বলো। ভালো সংজ্ঞা বুঝতে পেরেছেন? চকমকে চকমকে ড্রেস দেখলে ভালো ড্রেসটা, এই কথাটা বলো মিথ্যে কথা, একদম আকারটা মিথ্যে কথা বলেছে, ওটা ভালো না। ওটা চকমকে চকমকে যদি ভালো হয় তাহলে এটাও প্রমাণ করুন। গা থেকে সুগন্ধ বেরোচ্ছে, ভালো, নামাজ পড়লে নামাজ হবে। কথা বলছেন না কেন? গা থেকে সুগন্ধ বেরোচ্ছে তো আতরে, ও সারাদিন পেচ্ছাপ পিড়ে পানি নেই, অজু করিনি, নামাজে দাঁড়াবে, হবে। কথা বলছেন না কেন? তাহলে আসলে বাহ্যিকের যে ভালোটা আসলে ভালো নয়। আমি বোঝাতে চাইছিলাম, কি বুঝতে পেরেছেন তো? বাহ্যিক যেটা দেখেন সেই ভালোটা আসল ভালো নয়, ভিতরের ভালোটাই আল্লাহর কাছে ভালো হয়। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাপ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এইটাই আটকে যাচ্ছে তো হাওয়া। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না? আর কি চিনলে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে মাশাআল্লাহ। আর একটু জোরে আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ পেলে ওরা আসবে ইনশাআল্লাহ। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা। একবার জোরে হয় না? নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুস জামান, সিলসিলা হক মুসাদ্দদুস জামান, নারে তাকবীর। ডেকে লও
রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আর একটু জোরে ওয়ালা আলি ও বেজানেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীরা মা বোনেরা আল্লাহর ভয় করুন আল্লাহকে ভয় করুন রাসূলুল্লাহকে মহব্বত করুন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা নামাজ মানুষকে বাঁচাতে পারবে না রোজা মানুষকে বাঁচাতে পারবে না হজ মানুষকে বাঁচাতে পারবে না যাকাত মানুষকে বাঁচাতে পারবে না কারণ এগুলোর ভিতরে হালাল হারামের প্রশ্ন রয়ে যাবে যদি হারাম টাকায় হজ করে ওই হজ আপনার জায়েজ নয় যদি হারাম টাকা যাকাত দেন ও যাকাতটা আপনার জন্য জায়েজ নয় যদি পৃথিবীর জমিনে নাপাক অবস্থায় নামাজ আদায় করে গুনাহ আপনার সওয়াবের জায়গায় নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে কোন হালাতে নামাজ আদায় করেছো ধোঁয়াশা রয়ে যাবে পৃথিবীর জমিনে রোজা রেখেছো রোজা রাখা অবস্থায় কোনো ত্রুটি করে ফেলেছে কিনা এর কোনো জায়গায় নোকসানিয়াত রয়ে যেতে পারে কিন্তু অন্তরের ভয়টার ভিতরে কোনো নোকসানিয়াত থাকে না সলিড একদম তেরা হলেও সলিড আর সোজা হলেও সলিড অন্যায় করলেও সলিড ন্যায় করলেও সলিড অন্তরটা ভালো রেখে চলুন দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে অসুবিধা নেই কথা বুঝতে পারছেন চকচক করলে সোনা নয় চকচক করলে সোনা নয় দুনিয়ার মানুষ যদি তোমায় খারাপ বলে দুনিয়ার মানুষ যদি ক্যারেক্টারলেস বলে দুনিয়ার মানুষ যদি চরিত্রহীন বলে দুনিয়ার মানুষ যদি তোমাকে চোর বলে দুনিয়ার মানুষ যদি বলে অকর্মণ্য সব মেনে নাও মাথা ঠান্ডা করে সব অপবাদগুলো মাথা পেতে মেনে নিয়ে অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত অবস্থায় রেখে দুনিয়াদারি করুন এই নিয়তের ওসিলায় আল্লাহ আপনার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই মৌলী সাহেব পীর সাহেব মোবাল্লেক সাহেব আমির সাহেব আমার আল্লাহ ও দেখে বিচার করবে না বিচার করবে কোনটা দেখে অন্তর তাই জায়গা ক্লিয়ার রেখে চলে আল্লাহ শুকর আজকে স্ট্রংলি শাহনাজ ভাই আপনাদের সামনে বুক ঠুকে কথা বলে কেন এটা আল্লাহর দেওয়া দান আল্লাহর রহমত আমি কারো তোয়াক্কা করি না জানেন তো অন্যায় করলে মাথায় গিয়ে দেবো গর্দান দাও আলাদা করে দাও সারতান জুদা কিন্তু অন্যায় করিনি শাহনাজ সহজে ওটা নত স্বীকার করবে বলে এই কোনোদিন স্বপ্ন দেখো না জীবন চলে যাবে নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা কতটা করেছিলেন আল্লাহ নবীর একটা দুটো নয় আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় আমার দয়া নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার 11 জন স্ত্রী
আহলিয়া আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হুজুরদেরকে নিয়ে জীবন যাপন করেছে। একসাথে আল্লাহ নবী 7 জন আম্মা জানদের নিয়ে সংসার করেছে। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীর ঘর পাকা ছিল না, আমার নবীর ছাদাটা ঘর ছিল না, আমার নবীর এয়ার কন্ডিশন ঘর ছিল না। হুজুর আমার খাজুর পাতা দিয়ে ছাই তৈরি করে আর ছিটে বেড়া ঘর বানিয়ে বিবিদের নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হুজুর কিবলাদের হুজুরকে ভালো ভালো কাপড় কিনে দিতে পারেনি, ভালো ভালো পোশাক কিনে দিতে পারেননি। এক পোশাক বছর পেরিয়ে যেত, নতুন পোশাক তাদের নসিবে ছিল না। পোশাকগুলো ফেঁসে যেত, ফেটে যেত, ছিঁড়ে যেত। ওই ছেঁড়া পোশাকগুলো পরিধান করেছে। আল্লাহ শুকর, ঠিক মতো খেতে পেতেন না আল্লাহ, তাদের ঠিক মতো খাবার টাওয়া দিতে পেতে পারতেন না, অভাবের সংসার। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে ক্ষমতা দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, হাবিব আপনি একবার চান আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। হাবিব আপনি যদি চান এই মদিনার জমিনটাকে আমি আল্লাহ চাঁদি বানিয়ে দেব। হুজুর আপনি একবার অনুমতি দেন। আল্লাহ নবী সব পরিত্যাগ করে 11 জন বিবি, 11 জন থেকে 13 জন আম্মাদের নিয়ে জীবন যাপন করেছে। ও বাবাজিরা, পাকা ঘর নয়, ছিটে বেড়া ঘরে জীবন যাপন করেছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো, পৃথিবীর বিজ্ঞানের সায়েন্সদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, গবেষকদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, মুহাদ্দিসদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, ফকিহদের চ্যালেঞ্জ দেয়া থাকলো। একজন নবীর বিবি আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। একবার জোরে হবে না? আর আমার একটা কথা বলছেন না কেন? আমাদের কটা এলাকা, এরপরেও চাষার দিক থাকালি মনে হয় পুরো ফেরেশতা। কথা বলছেন না কেন? হ্যাঁ চাষা, চাষির নামাজ পড়ে না কেন? তুই তো থামলি, 36 বছর ধরে ঘর করতেছি, ওরা নামাজি বানাতি, তুই বললি হয়ে গেল? 36 বছর ধরে ওরে নিয়ে ঘর করছি, নামাজি বানাতে পারলাম না, এখনো নামাজিনী হয়নি, পর্দা নাশিনা হয়নি এখনো, আর তুই বললি হয়ে যাবে? তুই থাম। আচ্ছা আচ্ছা, বুঝাস নে? আরে ও শোনে না, কি বলছে? ওরে আমার শোনে না। আচ্ছা চাচা সত্যি করে বলবেন? হ্যাঁ, আমি জীবনে মিথ্যে কথা বলিনি, জীবনে মিথ্যে কথা বলিনি। বল। আচ্ছা চাচি যদি আপনার কথা না শোনে, তা আপনার 7টা সন্তান হলো কি করে? চুপ করে আর কিছু বলে। চাচা যদি চাচি তোরে কথা না শোনে, তা তুই যে 7 সন্তানের বাপ হয়েছিস, হলিটা কি করে? হারা আলোচনা মাথায় ঢুকছে? যে স্বামীর, যে বিবি কথা শোনে না, ওর বাচ্চা হবে? কথা বলছে না কেন? এক জায়গায় এই প্রশ্ন করেছি, একজন চাচা বলছে হ্যাঁ ও হবে। কি বাস ফেলতেস, বুঝতে পেরেছে? তার মানে চাচার ভিতরে বিশ্বাসটাও তৈরি হয়ে গিয়েছে, আমি বাড়ি না থাকলেও আমার বিবির বাচ্চা হবে। আমি বাড়িতে না থেকে বছরের পর বাইরে থেকে জীবিকা নির্বাহ করে আমার প্রফেশনাল বাইরে যে কাজ করছি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা কামাই করেছি।
আমার 3টে সন্তান হয়েছে, আমি বাড়িতে এসে একদিন দুদিন থেকেছি, তাতেই আমার 3টে সন্তান। এই চাচা ভালো করে একবার বিবেক দিয়ে দেখ, ভালো করে একবার বুদ্ধি খরচা করে আলোচনা করে আলোচনায় বৈঠকে বস। তোর ছেলে যে তোকে ভাত দেয় না, তোর ছেলে যে তোরে দেখতে পারে না, তোর ছেলে যে তোর সম্মান নিয়ে খেলা করতে চায়, চাচা তুই ভালো করে রিপোর্টটা মেরে দেখ কাকের বাসায় কোকিলের ডিম আছে কিনা। বাবা কি বলছি, আমার আলোচনা মাথায় ঢুকছে? তোর মেয়ে তোকে দেখতে পারে না, মায়ের বিপরীত চলে, মেয়েটা ভাবন দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়, সমাজ খারাপ হয়ে গেছে। আমার ভাবিজান বলছে সমাজ খারাপ হয়ে গেছে। শাহনাজ ভাই আপনি বললে আমি শুনবো না। ওরে ভাবি পায়ে দুখানা তোরে জড়িয়ে ধরে বলি, তোর পায়ে দুখানা জড়িয়ে ধরে বলি, সমাজ রসাতলে যায় না, সমাজ ঠিক আছে। ভাবি তোর চরিত্র খারাপ হয়ে গেছে, তোর চরিত্র যদি ভালো হতো তোর ঘরের সন্তান খারাপ হতো না। জীবনে কোনোদিন বেল গাছে আম ফলতি দেখেছে? এই বাগানাইটের সোনার চাঁদ মুরব্বীরা বলেন, বেল গাছে কোনোদিন আম হয়েছে? বল না রে বাপ। কলা গাছে আঙ্গুর হয়েছে? এখানে হয় বোধ হয় নাকি? হ্যাঁ। ফুলকপি গাছে বাঁধাকপি? তাহলে ফুলকপি যদি ফুলকপি পুঁতে যদি ফুলকপি হয়, বাঁধাকপি পুঁতে যদি বাঁধাকপি হয়, আর আম গাছে যদি জাম না হয়, তোর সন্তান ভালো হবে? তুই এলাকা চষে বেড়ে গেছিস, আর তোর ছেলে যায় না ভাবে? তুই এলাকায় হেন কোনো মেলা নেই, ভাঙড়ের বই মেলা থেকে শুরু করে যত মেলা এলাকায় হয়েছে, বড় কাপড়ে যে নাগরদোলায় ঘুরতে দেখি। কথা বলছেন না কেন? আমি ভুল বলা হচ্ছে নাকি? বড় কাপড়ে নাগরদোলায় ঘুরতে দেখি, এরা ভাবি তা বড় কাপড়ে নাগরদোলায় বলে একটা হেজাবের ব্যাপার রয়েছে না। এই ভাই ও পর্দা করিস না গোপাল জর্দা? বল না রে বাবুরম করিস নি। ও পর্দা না গোপাল জর্দা গো? পর্দা নি সব গোপাল জর্দা। এরপরেও চাচার মেয়েরে যখন দেখতে আসে, চাচা গাল লম্বা করে বলে, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। বলে না? বলে না? বল না রে বাবু, রাগ হচ্ছে নাকি? বলেন তো। মেয়ে ছেলে দেখতে আসলে বিয়ের সময়, বিয়ের আগে দেখাশোনায় কি বলে? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। ও মেয়ের বাপ ঠিক বলিস না ভুল বলিস? যদি বলেন না ওর বাপ ঠিক বলিস বলো, কিন্তু এই হারামখোর গুলো বুঝতে পারিনি তো, এও তো হারামখোর। কন্যারে যারা দেখতে এসছে এগুলোও তো হারামখোর। এরা ভেবেছে হ্যাঁ তাই তো, এরকম মেয়ে তো একটাও পাওয়া যাবে না, হলেও হতে পারে। কিন্তু চাচা মিথ্যে কথা বলিনি তো, চাচা তো সত্যি কথাই বলেছে। ওই রকম চষা মেয়ে এলাকায় কোনো জায়গায় পাবি না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, তত সময় ততদিন ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না গো আমি আল্লাহ বলছি ততদিন মরিস না। নামাজ নয়, রোজা নয়, আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানালেন আমাকে ভয় করে চল। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমাদের ঘরের মেয়েরা বিপর্দানাসীনা হতো না। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের নারীরা ভাবন দিয়ে বেগানা পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য ফাঁকায় বেরো হতো না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আম্মা জান হযরতে ফাতিমা দুইজন খুবে কলেজার টুকরো সন্তানকে সাইয়েদনা হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন। ও ইমাম হাসান, ও ইমামে হুসাইন, যাও নানা ভাইয়ের কাছে যাও, নানা ভাইকে যে বলো একজন দাসী পাঠিয়ে দিতে বলেছে, কাজের মেয়েকে পাঠিয়ে দিতে বলেছে। আম্মা জানের শরীরটা খারাপ, আম্মা কাজ পারে না, জাতা পাথর দিয়ে মাড়াই করে করে পিষে পিষে গম আটা তৈরি করতে হয়। আমার ক্ষমতা নাই অত বড় চাকরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটি বানাবো, আটা তৈরি করব। ও আমার কলেজাল্লা, যাও নানা ভাইকে যে বলো কাজের মহিলাকে যেন পাঠায়, দাসীকে পাঠায়। আল্লাহ নবীর কাছে যে বললেন নানা জান, ও নানা ভাই, আমার আম্মা জান পারে না কাজ, আপনি একটা আমাদের জন্য কাজের দাসী নিয়োগ করুন। আল্লাহ নবী কথাটা শুনে হুজুর আমার বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদুন নবী শরীফে থেকে বেরিয়ে পড়লেন। নবী আমার বেরিয়ে পড়ে হেঁটে 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 আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, ও মা ফাতিমা। আল্লাহ নবী আওয়াজ পেয়ে আব্বা জানের ঘরের দরজা খুলে দিলে। আল্লাহ নবী সালামের জবাব দিলে, দয়ার নবী সালামের জবাব দিয়ে আম্মা জান ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবী ভিতরে ঢুকে বললেন, ফাতেমা, ফাতেমা, সক্ষমতা থাকা অবস্থায়, নিজের ক্ষমতা থাকা অবস্থায় অপরকে দিয়ে কাজ করিও না মা। নিজের কাজ নিজে করাটা ইমানদারের বড় পরিচয়। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ফাতিমা, তুমি যখন সংসারের কাজ অন্যকে দিয়ে করাবে তোমার স্বামীর প্রতি, তোমার সংসারের প্রতি মায়া মহব্বতটা কমে যাবে। ও আমার ফাতিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমানতের খিয়ানত করো, আল্লাহ নবী পাক জবানে জানিয়েলেন, আল্লাহ নবী পাক জবানে জানালেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, তারা কথাতে কথাতে মিথ্যা কথা বলে। ও ফাতেমা, দ্বিতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে তারা। তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, তোমার স্বামী তোমার কাছে যেমন আমানত, তোমার স্বামীর কাছে তুমিও তেমন আমানত। ফাতেমা, যদি এখানে সংসারের লোক কাজ করে কোন রকম স্বামীর প্রতি কুদৃষ্টি দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই থেকে নিজের সংসারের জন্য নবী বাপের দরবারে কোনোদিন বলেননি, আইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমার কাজের জন্য একটা মহিলাকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী এই আদর্শ চরিত্র ক্যারেক্টার নেয়ার কারণে আম্মা জান হযরতে ফাতেমাকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে জান্নাতি রমণী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা
শিগগির দেখেন ধোঁয়া বেরোচ্ছে কেন? একটু আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। ওয়ালা আলি, একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, দরকার হলে বক্সটা তারটা খুলে দেন। আওয়াজ কমে যাচ্ছে কেন বাপ? এই দোষ আমার দিচ্ছিস নাকি রে বাপ? বাবাজি ও হয় হাওড়া জেলায় এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে টেনেছি, আর এই সেটে আগুন লেগে গেছে। কি সমস্যা হলো, চড়বড় চড়বড় করতে করতে সে কি অবস্থা হয়। কোনো ইলেকট্রিক যন্ত্র তো ও কোনো ফল্ট হলে ওগুলো হয়। দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলি, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে। জোরে হবে না, একটু চিল্লে হবে না? আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো কই, আর একটু ঝেড়ে হবে না? পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এই তারটা খুলে দেখছি। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি তোমার নামে জিকির করে। জোরে হবে না, আর একটু চিল্লে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকাগুলি, রাতের আকাশে তারকাগুলি মিটি মিটি চায় জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর।
মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই তারটা খুলে দিতে বল না রে কোচি। আবার সোনার চাঁদ মানিকেরা, নজন যুবকেরা, সোনার চাঁদ মুরব্বিয়ানগণেরা, তাহলে আল্লাহর ভয় রেখে যদি আমার আপনার চলতে হয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে চলতে হবে। যদি কামিয়াবির রাস্তা আমাদের জীবনে পেতে হয়, যদি আমাদের জীবনে সাকসেসফুল হতে হয়, যদি প্রকৃত আল্লাহ এবং রাসূলকে পাবার ইচ্ছা আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের জীবনের সব থেকে বড় হচ্ছে আমাদের চিন্তা আমাল হলো আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে ভয় করে চলো। যারা চলেছেন তাদের দেখে শিক্ষা নেন। দুনিয়ার আলেম ওলামা, দুনিয়ার মাওলানা মুফতি সমাজের বুকে বাড়বে, যতদিন যাবে আলেম ওলামা সমাজে বাড়বে, বক্তা বাড়বে, সেটা আপনার দেখার নয়। কোন আলেমকে অনুসরণ করবেন? ওই সমস্ত আলেমে দ্বীনকে অনুসরণ করে চলবেন যে আলেমে দ্বীন এলেম হাসিল শুধু করেননি, আল্লাহ এবং রাসূলকে হাসিল করতে পেরেছে। সেই আলেম ওলামাদের সোহবতে আপনারা যাবেন, থাকবেন, আলোচনা করবেন, দেখবেন জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? আলেম সবাই আল্লাহওয়ালা আলেমদের সোহবতে থাকার চেষ্টা করেন। মুসলিম সমাজে আজকে আল্লাহওয়ালা আলেমের অভাব, আল্লাহওয়ালা আলেমের অভাব। আর এই অভাব হবার কারণে সমাজে আজকে এত হারাম জিনিসের দাপাদাপি চলছে। হাক্কানি আলেমের অভাব, হাক্কানি আলেমের অভাবের কারণে সমাজে এত হারাম জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি চিন্তা করেন, কথাটাকে নিয়ে একটু ভাবুন। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন। আলেম ছিলেন না? ছিলেন না? ওই রকম একজন আলেম, বঙ্গবীর, বঙ্গ সন্তান, বঙ্গ নয়না, পৃথিবীর জমিন আল্লাহ উপহার দিয়েছিলেন। আল্লাহ পাকের খাস রহমত। মুজাদ্দিদুজ্জামান একজন আলেম ছিলেন, সমাজের বুকে আরো আলেম ছিলেন, কিন্তু সমস্ত আলেমের দ্বারা আল্লাহ সমাজকে সংস্কার করেননি। বাংলার আবু বাকারকে দিয়ে আল্লাহ পাক সমাজকে সংস্কার করিয়েছিলেন। একবার জোরে বলো। জোরে বলতে পারো না? এই ছেলের একটু জোরে হবে না? আলেম সবাই শিরক বিদআত হারামের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কে? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির এই কর্ম দেখে অন্যান্য মতাবলম্বী মানুষ, আকাবির মানুষরা, আকায়েদের মানুষেরা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছিলেন। একবার জোরে বলবেন না? জোরে হবে না? শুধু তাই নয়, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত, আমরা যে আমিরে শরিয়াত বলি, এই আমিরে শরিয়াত লাকাবটা ফুরফুরার কোন হুজুর দেয়নি। ফুরফুরা হুজুরের পীরের মুরিদানরা, খলিফারা দেয়নি। এ নজনেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমরা যাদেরকে আহলে হাদিস বলি, আমরা যাদেরকে সালাফি বলি, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করে, এনাদের জানা গুরু, তাদের ভিতরে একজন ছিলেন হাসান আলী। তিনি কি করেছিলেন? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পত্রিকায় তিনি ধারাবাহিকভাবে লিখেছিলেন, বাংলার আবু বাকারকে শুধু মুজাদ্দিদ বলা যায় না, বাংলার আবু বাকার হলো আমিরে শরিয়াত। জোরে বলবেন না? আমিরে শরিয়াত লাকাব দেওয়া কার?
অন্য আকাবির মানুষরা, অন্য আকায়েদের মানুষরা দাদা হুজুরকে আমিরে শরিয়ত বলে মেনেছিলেন। আর আমি শাহনাজ আমার সামনে এত বড় হেডিং দেই, আমি কথা বলছেন না কেন? যে কথা বলছেন না কেন? এই সমাজে সব বেরিয়েছি না বেরিয়েনি? কথা বলেন না। আমার সামনে যদি হজ করে আসি আল্লাহ হাজ, যদি হাফেজে 2-4 দিন পড়ে থাকি হাফেজ, মাওলানায় যদি 2-4 দিন পড়ে থাকি মাওলানা, মুফতিতে যদি 2-4 দিন পড়ে থাকি মুফতি, কারিটা যদি পড়ে থাকি কারি, আবার যদি কোন প্রতিষ্ঠান চালায় তার পাশে আবার ডাইরেক্টর, সে মালার ভারে বৈরাগী, সে হ্যান্ডেল ঘোরাতি ঘোরাতি সে যে ঘোরাচ্ছিল চিত হয়ে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মেশিন স্টার্ট দেবে কি, ও সে ঘোরাতে ঘোরাতেও চিত হয়ে পড়ে গেছে। এত বড় আমাদের লেখা, না দিলে বাবুর আবার রাগ হয়। বাবুর আবার বলো 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 রাগ হয়। হ্যাঁ, শাহনাজ এসছে, শাহনাজকে তুই এত টাকা দিলি, আমাকে কম দিলি কেন? আমি চাইনি বলে। কথা বলছেন না? তার মানে শাহনাজকে এত টাকা দিলি কেন? আমি চাইনি বলে। আপনি চান না বলে কথা আবার বলছেন কেন? আপনি তো চান না, যা দেবে ঢুকিয়ে নিয়ে পালান। কথা বলছেন না কেন? কার কি আমরা দিচ্ছি, আমরা দেবো সেটা আমরা জানি। কথা ঠিক না ভুল জোরে বলে। আপনি বলার কে? আপনি তো আমাদের দাওয়াতি আলেম বক্তা, নিয়ে নেন। ড্রাইভার চ, গাড়ি চ, ছেড়ে দে, এরা মানুষ না। তাহলে আপনি মানুষ? এর জন্য যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, সমাজে এরকম কিছু ভাওতাবাজি মানুষ বেরিয়েছে, সমাজের বুকে এরকম চিটিংবাজ কিছু বেরিয়েছে, সমাজের বুকে এরকম কিছু পিশাচ বেরিয়েছে, গরিবের রক্ত চুষে তারা খাচ্ছে। এ নজনেরা, তাদের চোষার সাইড হলো আলাদা, তারা অন্যভাবে সাধারণ মানুষের মগজগুলো চুষে 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 খাচ্ছে। এ নজনেরা, যুবকেরা, তাদের একটা চিন্তা, সমাজে আমাকে বড় হতে হবে। এই যে চড়বড়ক শব্দ হচ্ছে, কইছে কি মাইকম্যান কই, এই যে চড়বড়ক শব্দ হচ্ছে, তার মানে কোথাও ফল্ট হচ্ছে, আর ওইখান থেকেই এখানে আগুন উঠতেছে। বুঝতে পেরেছেন তো? ও বেশি না দেরি না, আমার পরে ভাইজান উঠবেনি, ও আমার আগুন ছোটাবেন। ওই ফল্ট হচ্ছে, তার নমুনা হচ্ছে ওই চড়বড় করে আওয়াজ হওয়া। ওটা হচ্ছে সিমটম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, মুজাদ্দুদুজ্জামান হক ছিলেন, মুজাদ্দুদুজ্জামানের 5 আওলাদ হক ছিলেন। চাচা যান হুজুর কেবলারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তানারাও হক ছিলেন। তার কারণ আমি বলছি, হক ছিলেন না, হক ছিলেন না। জীবিত থাকা অবস্থায় যারা আওড়ায়, ওনারা হক নয়, ভণ্ড, ভাম, এইরকম যারা ভাষা ইউজ করেছিল, তাদের ইন্তেকালের পরে, চাচা জানরা দুনিয়া থেকে ইন্তেকালের পরে, ওই সমস্ত ফটিক চাঁদের বেটারা, ওই সমস্ত ফটিক চাঁদ মলি সাহেবরা তাদের জানাজায় গিয়ে ফিরে আসার সময় বললেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? এরম ফটিক চাঁদ বেরিয়েছ না বেরোয়নি? এদেরকে চিনে রাখুন। দাওয়াত আমার করতে হবে না, কিন্তু আপনার মগজ ও শুষে শুষে খাচ্ছে, আপনি বুঝতে পারেননি। বলো,
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আজকে সমাজের বুকে দেখানো হয় আমরা বিরাট বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা বিরাট কিছু করছি, সমাজে আমরাই করছি, সমাজের বুকে আমরাই করছি, আর কেউ করে না, আর কেউ করতে পারবে না। আমরাই হলাম হায়ার এডুকেটেড, আমরা হলাম বিরাট শিক্ষিত, আমরা শরিয়াতের পণ্ডিত। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সিলসিলার এমন আল্লাহর আলেমে দ্বীন স্কলার এখনো আল্লাহ দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে বাঁচিয়ে রেখেছেন। যারা দাবি করছে আমরা বিরাট বড় হুনচুনো হয়ে গিয়েছি, এদেরকে ক্লাস করানোর ক্ষমতা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা বলছে আমরাই হলাম বিরাট হেতা কেতা, এই হেতা কেতাদের প্রাইভেট পড়ানোর ক্ষমতা রাখে। এরকম এখনো সিলসিলার আলেম আছে, কথা বুঝতে পারছেন না? আসলে কেউ তো চায় না যে আমরা মিডিয়ার সময় হই হই করি। সবার ভিতরের আত্মাটা এক না, তো ইমানটা তো এক না। কেউ চায় ক্যামেরা আসলে বেশ সেজে গুজে এসে সামনে বসবো, আর কেউ চায় ক্যামেরায় যেন আমারে কেউ না দেখতে পায়। কথা ঠিক না বলতে বলে আছে না? নাই যে বহু চাচা যেন হুজুর কেবলারা রয়েছেন, তাদের এখনো ভিডিও ফুটেজ এই মিডিয়ার সামনে আসেনি। আছে না? নাই আছে না? নাই তাহলে কি ওনাদের এলেম নেই? তাই তো, ওনাদের এলেম নেই। মানে মিডিয়াতে আসলে বড়, তাহলে ওর যুক্তিতেই বলতে হয় তাহলে শাহরুখ খান তোর থেকে আরো বড়। কথা বলে না কেন? আমি কি ভুল বলিস নাকি? এই জন ছেলেরা বল, 177টা দেশের ভক্ত রয়েছে। কটা দেশ বললু? 177টা দেশে কার ভক্ত? শাহরুখ খান। জানো, বলো না আমার কা ভাই, তাহলে ইমানে কিন্তু বাস পড়বে। ফিল্ম আর্টিস্ট গো শাহরুখ খান, কটা দেশের ভক্ত? 177টা দেশে, গোটা ওয়ার্ল্ডে 124টা দেশ, 224টা দেশ আছে, তার ভিতরে 177টা দেশে ভক্ত ওর বসবাস করছে। আরে ও কম বড় পিন নাকি? আর কথা বলে না কেন? আমার আলোচনা মাথায় ঢুকছে? মিডিয়ার সামনে আসলেই প্রচার পেলেই বিরাট বড়। এ তো সেই গায়ে আতর মেরে সারাদিন পেচ্ছাপ না করার সমান তো এরা। কথা বলছেন না কেন? সেইরাম হচ্ছে না? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, গায়ে আতর মেরে ঘুরতেছ মনে করে আমি পাক। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, বাংলা আসামের বীর, বাংলা আসামের নয়নের মণি, বাংলা আসামের গর্ব, বাংলা আসামের নয়নের মণি, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলেজার লাগান মেজো সাহেবে জাদা আল্লামা শাহ সুফি বাংলা সাহেবের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মিডিয়ায় কোনোদিন ধরা দেয়নি। হুজুর আমার জীবনে কোনোদিন ফটো তুলে সমাজের বুকে ভাইরাল করে না। হুজুর আমার সমাজের বুকে লুকিয়ে থাকার পরে ইন্তেকালের সংবাদটা শুনে গোটা বাংলার এপার বাংলা ওপার বাংলা থেকে, এমন কি আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, মুলতান থেকেও আল্লাহর ওলির জানাজায় শরীক হয়েছিলেন। বাংলার জমিনে ওই রকম বড় জমাত আর হয়েছে কিনা, আর জানা হবে কিনা জানি না। ও নওজওয়ানেরা, যারা জানাজা নামাজে বিবিসির খবর, বিবিসি সম্প্রচার করেছিলেন, 40 থেকে 42 লক্ষ মানুষ জানাজা পড়েছিলেন।
পশ্চিমবঙ্গের একটা থানার মানুষ, একটা বিধানসভার মানুষ, একটা লোকসভার মানুষ তোমায় ঠিকভাবে চেনে কিনা জানি না। তুমি যদি সবার উপরে বড় সাজতে যাও, তাহলে তোমার উপরে মেজে হুজুরকে বসাতে অসুবিধা কোথায়? কথা বলছেন না কেন? আমি শাহনাজ ধরিলেন পশ্চিমবঙ্গের কিছু কম 19টা জেলাতে ঘুরি, আল্লাহ ঘোরায়। 19টা জেলাতে আল্লাহ ঘোরাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে আমি জলসায় যাই, আল্লাহ নিয়ে যাই। অহংকার তাকাব্বারি নয়। এখন যদি এই জলসার সোর্সে আমি ভাবতে শুরু করি আমার মতো বড় হুনু আর কেউ নেই, এই ধারণাটা ঠিক না ভুল? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাংলার জমিনে মুসলমানের সংখ্যা প্রায় 3 কোটির মতো। এই 3 কোটি মুসলমান, এর ভিতরে আছে তাবলিগ জামাত, কেউ আছে শিয়া, কেউ আছে আপনার এমনি করে লামাজাবি, কেউ আবার দেখতে পাওয়া যায় আজান গাছি, কেউ বা আছে আবার খানকাবাটি, কেউ আবার তালতালা পীরের মুরিদ, কেউ বা আবার আছে এমনি করে মহরম পার্টি, কেউ বা আছে আপনার এমনি করে আমাদের ফৌফা সিলসিলা, কেউ আবার রয়েছে জামাত ইসলামী হিট, কেউ বা আছে এমনি করে রাফেজি খারেজি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা ও বোনেরা, আলোচনার প্রসঙ্গে যদি আমি শাহনাজ বলি, 3 কোটি মানুষ, 3 কোটি বাংলার মুসলমান, আপামর জনসাধারণ, আমি শাহনাজের ফতোয়ার উপরে তারা নির্ভরশীল। কথাটা আমি সত্য বলেছি না ভাওতা দিলাম? কথা বলছেন না কেন? কথাটা সত্য বললাম না মিথ্যা? নবীর মেম্বারে মিথ্যা বলছে, জনসাধারণ বলছে সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, শিয়া আছে তো আলোচনায়, হ্যাঁ না বলেন? শিয়া ভাইরা রয়েছে তো, তাবলিগ জামাত আছে তো, খানকাবাটি আছে তো, আপনার ওই তালতলা পীরের মুরিদ আছে তো, আজান গাছি আছে তো, লামাজাবি আছে তো, হ্যাঁ না জোরে বলেন না? তাই এগুলো যদি কেটে ছেটে বাদ দেই, 3 কোটি মাইনাস হবে, 3 কোটির থেকে কম হবে না বেশি হবে? তাহলে আমি যদি বলি 3 কোটি মানুষ নির্ভরশীল, কথাটা গাঁজা খেয়ে বলা হয়েছে না মদ খেয়ে? আমার মনে হয় মদ টদ খায়। একটা সমাজের বিবেচ্য জায়গা থেকে আমি শাহনাজ, আমাকে কথা বলার দরকার, অ্যানালাইসিস করে আমার কথা বলার দরকার। আমি শাহনাজ গোটা বাংলায় ঘুরি মানে এই নয় সবাই আমার অশ্বনে শোনে। আপনারা এখানে যারা বসে রয়েছেন হাত উঁচু করে দেখান তো কার কার মোবাইল আছে এখন? হাতে অসুবিধে নেই, অন্য কোনো কিছু বলবো না। যার যার হাতে মোবাইল আছে হাত তোলেন। প্রায় বেশি অর্ধেক প্যান্ডেক মানুষ, তার ভিতরে জোনা 15-র হাতে মোবাইল। হিসেব বুঝতে পেরেছেন? বাগানাটি গ্রামে যদি 100 মুসলমান বসবাস করে, যদি ধরেও নেই 60 থেকে 70টা ঘরের মানুষের অ্যান্ড্রয়েড সেট আছে, ইউজ করে তারা, এই 60 জনাই কিন্তু অশ্বনে তা নয়। এই 60 জনাই অশ্বনে, কেউ গানে পাগল হয়ে রয়েছে। তাহলে এই জায়গা থেকেও হিসেব মিলল। এই যে খোলাসা বলতেছি না, মাথায় বজ্রাঘাত করতেছ বলো, তাহলে সমাজকে আর কত টুপি পরাবে? তাই এদের থেকে সাবধান থাকা উচিত। বিশ্বনবী বললেন মুনাফিকের প্রথম ক্যারেক্টার কি? ইজা হাদাসা কাযিবা, কথা যখন বলবে কথাতে মিথ্যা বলবে। হাদিস দ্বারা প্রমাণ হলো না? কথা বলছেন না কেন?
হোক না সেই মাওলানা, হোক না বিরাট বড় মহাদ্দেশ, হোক না বিরাট বড় একজন এমনি করে বক্তা, হোক না বিরাট বড় একজন আপনার কারি, হোক না বিরাট বড় একজন মুহাক্কিক আলেম, যদি কথাতে তার মিথ্যা প্রকাশ হয়ে যায়, ও হলো মুনাফিক। মুনাফিকের কথা মেনে শরীয়ত মানা যায় না। কথা বুঝতে পেরেছেন? আশা করি আলোচনা আবার নতুন করে আমার বোঝাতে হবে না। ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয়। বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায়, বিশ্বনবী যেখানে বলেছেন একটা মিথ্যা কথা যে বলে, একটা মিথ্যার আশ্রয় যে গ্রহণ করে, একটা মিথ্যার বিনিময়ে তার নামায় আমলে তার জন্য বরাদ্দ করা হয় 10,000 বছর জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কত বছর জাহান্নাম? একটা মিথ্যা কথা যদি বলেন আপনি, কাবিরা গুনাহ হলো, আর ওই একটা মিথ্যার বিনিময়ে আপনাকে শাস্তি দেয়া হবে 10,000 বছর জাহান্নাম। আমাদের তো মুখে ফাইন নি, কিচ্ছু নি, জরিমানা নি, তার অসুবিধা কি? কথা বলছেন না? ফড়ফড় ফড়ফড় করে বলে দিচ্ছি, খাটে খাটুক নাই না খাটুক। কথা বলছেন না কেন? যে খাটলি পীর না খাটলি হির। কথা বলছেন না কেন? খাটলি পীর না খাটলি হির, বাতাসে আম পড়ে আর ফকিরির কেরামতি বাড়ে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। পরনিন্দা পরচর্চা নয়, আমি পরনিন্দা পরচর্চা করছি ভাববেন না, এটা নয়। হাকিকাতটা তুলে ধরলাম। এই সমস্ত মানুষদের থেকে, সে যেই হোক, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। যত বড় আলেম আর ওলামা হোক, যত বড় বক্তা আর প্রফেসর হোক, যদি তার ভিতরে মিথ্যা প্রকাশ হয়, যদি সেটা যদি প্রমাণিত হয়, যদি সেটা যুক্তির জায়গা থেকে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষে মিথ্যা, তাহলে ওই মিথ্যুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে দিবালকে, প্রকাশ্যে স্টেজে যেমন মিথ্যা কথা বলেছে, স্টেজ থেকে যতক্ষণ না ইস্তেগফার করে, তওবা না করে, তার মজলিসে বসাটাও আমার আপনার জন্য গুনাহ। সাবধান থাকেন। আমি আলোচনা আর বাড়াবো না। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমাকে আবার যেতে হবে অন্য কোথাও, বুঝতে পেরেছেন? অন্য আর একটা জায়গায় যেতে হবে। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হকের সৈনিক হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাতিলদের বিরুদ্ধে গর্জে ওঠার মতো আল্লাহ ঈমানি তাকাত যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন যাওয়ার আগে বিশ্ব নবীর উপরে একটু সালাতু সালাম প্রাণ খুলে এই বাগানাইট গ্রাম থেকে জানাবো। সব রাজি আছো তো বাপ? আসুন। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيب سلام মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল
ইয়া হাবিব সালামুন জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরহ আহে তোমার ডাকিয়ালাও মদিনা মাঝার আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম চব্বিশ পরগনার ভাঙন বাগানাইতে দাঁড়িয়ে তোমার পাক মজলিসে সালাম দিলাম ও গো নবী তোমারে কবুল করো সালাম মোদের সবারে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ হে ওয়া আলাইকা